এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার একটি দুঃসংবাদ হলো আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে, যে কারণে বাংলাদেশের কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টি, যে কারণে বন্যা দেখা দিতে পারে। এছাড়াও বিভাগীয় শহরগুলো ছাড়াও পাহাড়ি অঞ্চলে হতে পারে ভূমিধস এবং পাহাড় ধসের মতন ঘটনা ঘটতে পারে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে জেনে নেব আগামী 16 সেপ্টেম্বর থেকে তার পরবর্তী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে আবহাওয়া। 15 সেপ্টেম্বর রাত 9টা নাগাদ ইউরোপিয়ান উপগ্রহ চিত্র দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যায়। সেখান থেকে কিন্তু কোথাও কোথাও ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে। সে সাথে আবহাওয়া পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। ভোর রাত 5টা নাগাদ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর বিভাগীয় শহরের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সীমান্তবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সে সাথে কিন্তু ময়মনসিংহ বিভাগ এবং সিলেটের বিশ্বরামে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা যদি সকাল অর্থাৎ ভোর 5টা নাগাদ যদি খুলনার আকাশের দিকে দেখি, সেখানে কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের ফটিকছড়া উপজেলা, এছাড়াও খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সে সাথে পাহাড়ি ঢল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর থেকে হলদিবাড়িয়া এবং কলাপাড়া হয়ে জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, যে গুণাবর্তনের কারণে বাংলাদেশে কিন্তু আরও কয়েকটা দিন কিন্তু টানা বৃষ্টিপাতের একটি আশঙ্কা দেখা দিয়েছে। সে সাথে আমরা যদি মঙ্গলবার 12টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর এবং রাজশাহী আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকার আশেপাশে কোথাও কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন দেখা যায়, সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের প্রভাবে কিন্তু পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা যদি মঙ্গলবার 16 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ যদি দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী আকাশ কিছুটা মেঘমুক্ত থাকবে, তবে ঢাকা, কুমিল্লা এবং ময়মনসিংহ, সিলেটের আকাশে কোথাও মেঘ দেখা যাবে, সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। বুধবারে যদি প্রথম পরের দিকে আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে আকাশ কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভোর রাত 4টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের আকাশে কিছুটা মেঘ থাকবে এবং ঢাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার ভোর 4টা নাগাদ। সে সাথে আমরা যদি মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা, এছাড়াও শৈলকুপা ফরিদপুরের দিকে তাকাই, সেখানে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া যদি আমরা সকাল 7টা নাগাদ যদি আমরা আবহাওয়ার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আবহাওয়া আরও কিছুটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ঢাকায় তখন পর্যন্ত আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এবং সিলেটের আকাশে কিন্তু ঘন কালো মেঘমালা উঠতে দেখা যাবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু রংপুর বিভাগেও কিন্তু কোথাও বৃষ্টিপাত হতে পারে সকাল 7টা নাগাদ। আমরা যদি বিকাল 3টা নাগাদ যদি আমরা 17 তারিখ বিকাল 3টা নাগাদ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগরের বিভাগীয় অঞ্চলগুলো, যেমন আমরা খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে খুলনা বিভাগে কিন্তু আকাশে ঘন কালো মেঘ দেখা যাবে, সেখান থেকে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশালে কিন্তু ভারী বৃষ্টিপাত বা টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে কুমিল্লাতেও কিন্তু আবহাওয়া অনেক বেশি পরিবর্তন হবে, সে সাথে কোথাও বৃষ্টিপাত দেখা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারের মহেশখালী, টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগের বিলাইছড়ি, রাজস্থল এবং রাঙ্গাছড়ির দিকে তাকায়, সেখানে দেখতে পাবো যে আকাশে অনেক বেশি ঘন কালো মেঘ এবং সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং টানা বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে, যেখানে পাহাড়ি ঢলের হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।